ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 53, অর্থাৎ 53 নম্বর দিন, 53 নম্বর ব্লগ। আর আজকের ডেট হচ্ছে বুধবার, আর তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2025, আর এখন বাজে হচ্ছে 10টা, পুরো একদম 10টা। তা কালকে অলরেডি বলেছিলাম যে পড়াটা খুব একটা বাড়াতে পারছি না, মানে কমই হচ্ছে বলবো। তা কালকে অনেক ঘাঁটাঘাঁটি করার পরে একটা খুব ভালো স্টাডি প্ল্যান পেয়েছি। স্টাডি প্ল্যান বলতে মানে ডেইলি যে টাইম, মানে কোন কোন টাইমে কখন কীভাবে পড়া যায় সেইটার একটা রুটিন চার্ট পেয়েছি। এবার সেই চার্টটা আমি কালকেই করে ফেলেছিলাম, কিন্তু অ্যাপ্লাই কাল থেকে করতে পারিনি। তার কারণ হচ্ছে মানে যেহেতু সকাল থেকে অনেকটা টাইম বেরিয়ে গেছিলো, তাই ভেবেছিলাম আজকে থেকে সেটা কন্টিনিউ করবো, কিন্তু আজকেও সেভাবে করতে পারলাম না। তার কারণ হচ্ছে মানে সকালে বেরোতে হয়েছিল আমাকে। তো যাই হোক, আজকে সকালে মোটামুটি উঠেছিলাম, মানে প্ল্যানিং ছিল যে সকাল 7টায় উঠবো, 7টা থেকে 9টা পর্যন্ত। যে একটা শিডিউল মাফিক ছিল যে সকালবেলা ওই উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছুটা নিউজ পেপার পড়া, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা খুব বড় সোর্স নিউজ পেপার। তো সেইগুলো করার প্ল্যানিং ছিল। কালকে রাত্রিবেলা আমি অ্যালার্মও দিয়েছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে কালকে রাত্রিবেলা অনেকবার ওয়াশরুম যেতে হয়, যে কারণে উঠতেও প্রচুর দেরি হয়ে গেছিলো। এবার সেই কারণে আমার উঠতে 9টা বেজে গেছিলো। এবার আমি জানি যতটা তাড়াতাড়ি বসে, এখানে অ্যাক্টিভ টাইমটা ছিল 9টা থেকে 12টা পর্যন্ত। তা আমি চেষ্টা করছিলাম যে মানে 9টা থেকে কন্টিনিউ যাতে পড়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, উঠতে উঠতে মোটামুটি 9টা বেজে গেছে। তারপরে মুখ ধোয়া করতে করতে 9:30 বেজে গেছিলো। এবার তারপরে বসতে বসতে প্রায় 10টা। এবার 10টা থেকে 12টাও কোয়াইট খারাপ নয়, 2 ঘন্টা কন্টিনিউ। এবার প্রবলেমটা হলো কি, সকালে জল খাবার নিয়ে এবার বোনও বাড়িতে ছিল আজকে। এবার সেই নিয়ে কথা হচ্ছিল যে সকালে প্রতিদিনের মতো মুড়ি টুড়ি না করে যদি কিছু অন্য খাবার করা যায়, তা ওর সঙ্গে যেটা কথাবার্তা হলো যে লুচি টুচি বা যদি পরোটা আনা যায়। কিন্তু প্রবলেমটা হলো কি যে আহ, আহ, মুড়ি টুড়ি করছিল মা, এবার আমিও খাইনি। তারপরে বাবার সঙ্গে কথা হলো যে আজকে চিকেন আনার জন্য, মানে মাংস আনার জন্য। এবার অলরেডি 11টা বেজে গেছিলো, 11টার সময় বেরোই। আর বাজার টাজারও কিছু করার ছিল, বাড়িতে কাঁচা বাজার ছিল না। এবার সেই কারণে ওই বাজার টাজার করতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর সব জিনিসপত্র নিয়ে আমি সকালে বাইরে টিফিন করিনি, খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম, ওই লুচি কচুরি যেটা। তা আমি আর বোন খেলাম, মা বাবা তো অলরেডি খেয়ে নিয়েছিল মুড়ি সকালে। তো তারপরে মাংস টাংস ওই ম্যারিনেট করতে দিয়েছিলাম। মায়ের আজকেও পুজো ছিল, যে কারণে মা খুব একটা পার্টিসিপেট করতে পারেনি। এবার কাজ টাজ নিয়ে একটু ব্যস্ত ছিল। অলরেডি মায়ের কাল থেকে খুব শরীর খারাপও হয়েছে। যাই হোক, এবার ওটা করতে করতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে আমি বাড়ি এসে একটা অন্য কাজে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, সেটা আমি বলছি। এবার করে ম্যারিনেট করে একটু বসেছিলাম, পড়তে নয়। তারপরে খানিকক্ষণ বাদে একটুখানি বই নিয়ে কয়েকটা কাজ করছিলাম, মানে বই বলতে কয়েকটা জিনিস একটু শর্ট লিস্টিং করছিলাম। করতে করতে মোটামুটি দেরি হয়ে যায়। তারপরে হওয়ার পরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে এবার আমার অনেকদিন থেকে একটা প্ল্যানিং ছিল যে আমার একটা রিলেটিভ আছে, ওনার বাড়িতে, মানে আমাদের টোটাল যে ফ্যামিলি চার্ট আছে, ফ্যামিলি ট্রি একদম, মানে প্রথম কোথা থেকে আমাদের এই পরিবারের সূত্রপাত, তার একটা টোটাল চার্ট ছিল তার বাড়িতে। এবার এর আগেও আমি একবার চেষ্টা করেছিলাম রিকভারি করার জন্য, এবার ওনার বাড়িতে ওটা আছে। এবার প্রথম কথা হচ্ছে রিস্টোরেশনের অভাবে ওটা প্রায় খুব অবস্থা মানে খারাপ, মানে ফ্রেমটা নতুন করা আছে কিন্তু কাগজপত্রটা পুরনোই থেকে জেরক্স করে দিয়েছে, যার ফলে প্রায় জিনিসটা আবছা হয়ে গেছে। এর আগেও আমি একবার করতে গেছিলাম, কিন্তু সাকসেসফুলি করতেই পারিনি জিনিসটা। এবারে আমি মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছিলাম অনেকদিন আগে থেকে যে ওই জিনিসটাকে রিস্টোরেশন করাটা খুব দরকার। কেননা মানে যিনি এটা করেছিলেন অনেক খেটেই করেছেন, মানে জিনিসটা কেন একদম প্রায় 15-16 পুরুষ আগে থেকে মানে একদম শুরু হয়েছে। এবার সেই কারণে আমি মানে আমার একটা বৌদির বাড়িতেই ছিল ওটা, আমি বৌদিকে বললাম যে হ্যাঁ, তো বৌদি বললো যে যখন তুমি আসতে পারো অসুবিধা নেই। এবার তো ওনার বাড়িতে আমি দুপুরের দিকে গেছিলাম, খাওয়া দাওয়া করার একটু পরে গিয়ে ওটা ছবি নিলাম, নিয়ে ওটা নিয়ে অনেকক্ষণ বসে অনেকটা টাইম চলে গেছে। এবার ওটাকে রিকভারি করা ইজ হিউজ ডিফিকাল্ট, মানে এক তো লেখাপত্রগুলো ভালো করে বোঝাই যাচ্ছে না, প্লাস ওই যে চার্টগুলো থাকে মানে একটার সঙ্গে মানে কার ছেলে থেকে হয়তো 5 জন এসেছে, সেইগুলোকে মানে অনেকটাই মুছে গেছে। এবার উনি যিনি করেছিলেন আর কি, মানে আমার দাদু হয়, এবার উনি বেঁচে থাকাকালীন ওর ছেলে যদি করতো জিনিসটা খুব ভালো হতো, কেন কারেকশানগুলো করাটা অনেক ইজি থাকতো। এবার আমার পক্ষে সেগুলো করাটা খুব ডিফিকাল্ট। এবার মাকে নিয়ে একটু বসেছিলাম। এবার বাবার পক্ষেও সম্ভব না, বাবা 3 পুরুষ হয়তো মেবি জানতে পারে, কিন্তু তারপরের তো পক্ষে সম্ভব না। এবার ওই চার্টগুলোকে রিকভার করা ইজ হিউজ ডিফিকাল্ট, মানে সাংঘাতিক লেভেলের ডিফিকাল্ট। এবার সেটা নিয়ে অনেকটা টাইম গেছে। মানে আলটিমেটলি যেটা করলাম যে একটা কাগজে, মানে ওটাকে কাগজে লেখাটা তুলনামূলক অনেক বেশি কঠিন। তো ওর একটা জেরক্স কপি বা প্রিন্ট আউট করিয়ে নিয়ে সেইটা ধরে ধরে করতে হবে। কাকে মানে মোটামুটি কিছু কিছু জিজ্ঞাসা করতে হবে, যেখানে যেখানে কারেকশন করার পরে কম্পিউটারে বসে সেটাকে ফ্লো চার্ট বানাতে হবে, মানে ট্রি যেটা ফ্যামিলি ট্রি।
এবার ওটা করার পরে জিনিসটা হবে। এবার কিছুটা আজকে হয়েছে, মানে হয়েছে বলতে মানে 1% হয়েছে হয়তো। প্রিন্ট আউটটা আজকে ইচ্ছা ছিল করার, কিন্তু করা গেল না। এবার মানে আমি ভুলে গেছিলাম, রাত্রিবেলা দাদাকে বলবো, এবার সে দোকান বন্ধ করে দিয়েছে বলে আর প্রিন্ট আউট হলো না। কালকে ওটা প্রিন্ট আউটটা করে নেবো, করার পরে অ্যাকচুয়ালি কাজটা শুরু হবে। তো ওটা করতে করতে অনেকটা দেরি হলো। হওয়ার পরে সন্ধ্যেবেলা সেরম আর কিছু পড়তে পারিনি। এবার টুকটাক টুকটাক ওইটা নিয়ে ছিল, আর কিছু পোস্টার বানাচ্ছিলাম ঘরে। এইদিকে ফাঁকা দেওয়াল অনেকটা পড়ে আছে, আর এইদিকেও অনেকগুলো ফাঁকা, অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে। ওগুলো একটু ডেকোরেট করার জন্য কিছু কিছু পোস্টার বানাচ্ছিলাম। এই পোস্টারগুলো নেট থেকে কালেক্ট করছিলাম, প্রিন্টারেস্ট থেকে, তাকে প্রপার এডিটিং করে একটা ফরম্যাটে আনা, সেগুলো করতে অনেকটা টাইম গেছে। আলটিমেটলি ব্যাপারটা যে ওইগুলো কিছু কিছু হয়েছে, কিন্তু পড়াটা খুব কমে গেছে, যেটা প্রবলেম হচ্ছিল। যাই হোক, ওটা কালকে তো ইচ্ছা আছে। আজকে যেমন হলো না, কালকে ওটাকে টোটালি রিকভার করার ইচ্ছা আছে। রবিবার একটা ফিস্ট হওয়ার কথা আছে, ইচ্ছা নেই আমার করার। এবার দেখি কীভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারি। কেন রবিবার দিনে একটা প্রচণ্ড টাইম থাকে, অনেকটা হিউজ টাইম থাকে। এবার সেই টাইমে পড়াটা করা যায় আর কি। এবার যাই হোক, ইচ্ছা তো আছে, এবার কতটা কি বাস্তবায়িত করে। রাত্রিবেলা এখনো কিছু খাইনি, সন্ধেবেলা সেরকম কিছু আর খাইনি। সকালে ওই কচুরি খেয়েছিলাম, আর দুপুরবেলা মাংস ছিল। রাত্রিবেলা আমি জানি না কেউ, মেবি মাংস নাই থাকতে পারে, একটা তরকারি ফরকারি হবে। রাত্রিবেলা ভাত টাত খেয়ে নেবো। আর সেরকম বলার মতো কিছু নেই, টোটালি কভার করে দিয়েছি দুটা দিনে কী কী হয়েছে। কালকে সকালে বৃহস্পতিবার। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কালকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি, ধন্যবাদ।